তারা বলেছে যে জনগণের হচ্ছে স্বতঃস্ফূর্ত অংশ। বিশ্বদাহন তেজে জাগো দাহিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দ্বিতীয় মৈত্রী শহীদ নাফিসা স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চলবে 2 দিন ব্যাপী। জুলাই আগস্ট অভ্যুত্থানের নারী শহীদদের স্মরণে শুক্রবার 24 জানুয়ারি ছিল প্রতিযোগিতার প্রথম দিন। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল প্রাঙ্গণে শুরু হয় এই অনুষ্ঠান। মাধ্যমে দিয়ে বাস্তবায়ন করে ফেললো, তাইলে এখানে যে গণভোট দিয়ে হচ্ছে যে আমরা একটা সুবিধা কিংবা হচ্ছে সামগ্রিক একটা সুবিধার কথা চিন্তা করতে, সেটা কোনোভাবেই কি হচ্ছে না। জাতীয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 28টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে 3 জন করে বিতর্কিক তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। যেহেতু আমাদের আয়োজনটা জাতীয় বিতর্ক উৎসব, তো আমাদের এই আয়োজনে বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশ থেকে আসলে টিম এসেছে। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই টিমগুলো সহ সরকারি এবং বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট 28টি টিম এসেছে। এই 28টি টিম থেকে আজকে প্রথম রাউন্ডে আমরা হচ্ছে 14টি টিম সিলেক্ট করব। এরপর এই 14টি টিমের ভিতর 3 রাউন্ডের ট্যাব হবে। সেখান থেকে আমরা হচ্ছে একটি টিমকে বিজয়ী এবং আরেকটি টিমকে প্রতিবিজয়ী ঘোষণা করব। বাংলা ভাষায় এশিয়ান সংসদীয় ফরম্যাটে এই প্রতিযোগিতা শুরু হয় 7টি ভেন্যুতে। ভেন্যুগুলোর নামকরণ করা হয় জুলাই আগস্ট অভ্যুত্থানের নারী শহীদদের নামে। শহীদ নাইমা সুলতানা, শহীদ সুমাইয়া আক্তার, শহীদ রিয়া গোপ, শহীদ নাসিমা আক্তার, শহীদ নাফিসা হোসেন মারওয়া, শহীদ মোসাম্মদ রিতা আক্তার, শহীদ মিস লিজা, শহীদ মেহরুন্নেসা তানহা প্রমুখ। যে আয়োজনটি হচ্ছে দ্বিতীয় শহীদ নাফিসা স্মৃতি বিতর্ক। এই বিতর্কের উদ্দেশ্যটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের আন্দোলনের নারী শহীদ যারা ছিলেন এবং নারীরা যারা ছিলেন তাদের অবদানটা অনেক অংশেই আমরা হচ্ছে দেখতে পাচ্ছি না ওভাবে, বিশেষত নারী শহীদদের নামগুলোও কিন্তু সেভাবে উঠে আসছে না। তো আমরা সেসব নারী শহীদদেরকে নিয়ে আসার জন্য আমাদের টাইটেলটা যদি দেখেন, সেখানে আমরা শহীদ নাফিসা স্মৃতি বিতর্ক রেখেছি এবং এটা সহ আরও যেসব নারী শহীদ ছিলেন, রিয়া গোপ ছিলেন, নাফিসা ছিলেন, তাদের নামে কিন্তু আমরা ভেন্যুগুলোরও নামকরণ করেছি। তো তাদেরকে মূলত তাদের নামগুলোকে নিয়ে আসা বা তাদেরকে স্মরণ করা, তাদেরকে ডেডিকেট করে করার জন্য আমাদের এবারে এই আয়োজন। বিতর্ক সর্বদাই নতুন কিছু শিক্ষা অর্জনের মাধ্যম বলছেন আয়োজকরা। তাদের দাবি 24-এর গণ অভ্যুত্থানে শহীদ নাফিসা সহ আরও অনেক নারী শহীদের দ্রোহের চেতনাকে ধারণ করে মৈত্রী ডিবেটিং ক্লাবের এই আয়োজন। এই বিতর্ক জিনিসটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। বিতর্কের মধ্যে থেকে আপনি সবসময় নতুন নতুন আইডিয়া পান। সেখানে আসলে স্টুডেন্টদেরকে বা যারা বিতর্কিক আছে তাদেরকে নতুনভাবে ইনোভেটিভভাবে চিন্তা করার যে সক্ষমতা, সেই সক্ষমতাটা তৈরি করে। তো আপনার একটু আগে যে বিতর্কটা হয়েছে যে সংবিধান সংশোধনের জন্য গণভোট, তো সেখানে যে বিতর্কটা হয়েছে সেখানে আসলে বিতর্কিকদের 6 জন বিতর্কিক ছিল, তাদের আলাদা আলাদা যে পার্সপেক্টিভ বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে তারা কি চিন্তা করেন, বাংলাদেশের মানুষ সম্পর্কে কেমন ভাবেন, সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসলে তারা সিদ্ধান্ত নিতে পারেন কিনা, এই বিষয়গুলো হচ্ছে এখানে উঠে এসেছে। এই জায়গা থেকে আসলে আমার কাছে এই ফেস্টটা আসলে অনেক বেশি এক্সক্লুসিভ অন্যান্য যে কোনো ফেস্টের থেকে। 1 নম্বর যে আমাদের জুলাই আন্দোলনে হারিয়ে যাওয়া যে নারীরা আছে, নারী শহীদরা আছে, তাদেরকে স্মরণ করা হচ্ছে এবং একই সাথে সাথে আমাদের বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো, সেই প্রেক্ষাপটগুলো তুলে আনা হচ্ছে। অপরদিকে এমন আয়োজনে খুশি প্রতিযোগীরা। আজকের বিতর্ক প্রতিযোগিতাটা একজন বিতর্কিক হিসেবে আমার কাছে অনেক সুন্দর এবং গোছানো মনে হয়েছে আয়োজনটা। বিশেষ করে বিতর্ক প্রতিযোগিতা আমরা যেটা দেখে থাকি সাধারণত, বিতর্ক প্রতিযোগিতার শুরু হওয়ার ক্ষেত্রে যেই টাইমিংটা থাকে, বিতর্ক শুরু হতে যদি সকাল 9টায় স্লট দেওয়া থাকে তাহলে সেই বিতর্ক শুরু হতে 10টা সাড়ে 10টাও বেজে যায়। এইখানে এই টাইম মেনটেনটা খুব সুন্দরভাবে হয়েছে। সময় সচেতন ছিল তারা, একদম আমাদের 9:30টায় ডিবেট শুরু হওয়ার কথা ছিল, এক্স্যাক্ট টাইমে ডিবেট শুরু হয়েছে। এই জিনিসটা একজন বিতর্কিক হিসেবে আমার খুবই ভালো লেগেছে। 2 দিন ব্যাপী এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ আগামীকাল শনিবার 25 জানুয়ারি শহীদ পরিবারের সম্মাননা প্রদান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। বিদেশি দেশগুলো কিন্তু নানাভাবে বাংলাদেশকে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।